হ্যালো গাইস, আমি আপনাদের আজকে পুডিং বানিয়ে দেখাবো। এখানে আমি ক্যারামেল করতে চিনি দিয়েছি প্যানে। আমার ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি একটা ভুল নিয়েছি। এই ভুলের মধ্যে আমি এখন ক্যারামেলটা সেট করে নেব। এই যে দেখেন আমার ক্যারামেলটা কীরকম কালার হয়ে আসছে, পুড়েও নাই। দেখেন গাইস, এখানে আমি একটা বোল নিয়েছি আর 4টা ডিম নিয়েছি। 1.5 কেজি পরিমাণ দুধ জাল করে আধা কেজি পরিমাণ করেছি পুডিং বানানোর জন্য। এখন আমি ফুলের ডিমগুলো ফাটিয়ে একটা একটা করে ঢেলে নেব। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমের মধ্যে এক্সট্রা কোনো গন্ধ না লাগে, এই জন্য একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে একসাথে মিলিয়ে নেব। যে বাটিতে আমি এটা ঢালবো সেটা ক্যারামেল বানিয়ে রেখেছি, সেটা এখন সেট হয়ে গেছে। যে পাতিলে আমি দুধ জাল দিয়েছি, দুধ ঘন করে নিয়েছি, সেই পাতিলে এখন ডিম ঢেলে নেব, একসাথে করে নেব। দেখুন আমার ডিমের মধ্যে আর দুধের মধ্যে কোনো লাঞ্চ নেই, একেবারে আমি সম্পূর্ণ একসাথে ফেটে এটা একদম মসৃণ করে নিয়েছি। এখন আমি এই বাটিতে এটা আস্তে আস্তে ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিছু পানি রেখেছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমার পানি গরম হয়ে আসছে। এখন আমি এটা আমি এই পাতিলে বসিয়ে দিব। এই যে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। এটা আমার কুক হতে 40 মিনিট সময় লাগবে। মাশাআল্লাহ, দেখেন আমার পুডিংয়ের ফাইনাল লুক দেখতে কীরকম হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। আমার এই পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। কীরকম হয়েছে। আপনারাও আমার মতন আমার এই রেসিপি দেখে ঘরে পুডিং বানিয়ে নেবেন।